সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন কার্যক্রমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পাটিগণিতের অনুশীলনী 2.28 সম্পর্কে, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে। তোমরা এর আগেই জানো বা এর আগে প্রথম সেমিস্টারে পড়ানো হয়েছে যে চক্র মুনাফা সাধারণত দুই ভাবে ভাগ করা হয়, একটা সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো সরল মুনাফা সম্পর্কে আগে যেহেতু পড়ছো সেই ক্ষেত্রে একটু ধারণা দিয়ে নেই যে প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসেব করা হয় তাকে বলা হয় সরল মুনাফা। আর সেই সরল মুনাফা আমরা বের করছি, দেখো যে সূত্রটা দিয়ে, সেটা হচ্ছে I সমান PRM, যেখানে প্রতীকগুলো আমরা আগেই পরিচিত। I হচ্ছে সরল মুনাফা, P হচ্ছে আসল বা মূলধন বা যাই বলি আমরা, R হচ্ছে মুনাফার হার, N হচ্ছে সময়। আজকে আমরা আলোচনা করব চক্রবৃদ্ধি মুনাফা। তার আগে একটু সূত্রটা বলে দেই। চক্রবৃদ্ধি মুনাফা বলতে আসলে আমরা কি বুঝি? প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসেব করা হয়। কি বলছি? আবার বলতেছি, প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসেব করা হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। তোমরা যদি বইটা একটু খোলো, দেখো বইয়ের 20 পৃষ্ঠার লাস্ট একদম শেষ লাইনের উপরের লাইনে সংজ্ঞাটা দেওয়া আছে, তোমরা একটু আন্ডারলাইন করো। আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমরা যখন ক্লাসগুলো দেখবা অবশ্যই সাথে বই, খাতা এবং কলম সাথে নিয়ে তারপরে ক্লাসগুলো দেখবা। আর তা যদি না করো তাহলে এই ক্লাসের কোনো প্রকার ভালো ফল আশা করা যায় না। কারণ অবশ্যই বইয়ের সাথে থাকতে হবে, বইয়ের অঙ্কগুলোর সাথে মিলাবে, প্রশ্নগুলো মিলাবে, তারপরে তুমি ক্লাসগুলো দেখে সেই অনুযায়ী অঙ্কগুলো করার চেষ্টা করবে। তো আমরা বলছি কি চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাতে বলছি আমরা, দেখো যে বৃদ্ধিপ্রাপ্ত মূলধন। এখন বৃদ্ধিপ্রাপ্ত বলতে আমরা কি বুঝি? দেখো সাধারণত আমরা ছোট্ট একটা উদাহরণ দিই। যদি আমরা মনে করি 100 টাকা হচ্ছে আসল, এই আসলটা আমরা 5 বছরের জন্য ব্যাংকে রাখবো, তাহলে আমাদের কি হবে? ব্যাংক আমাদের প্রথম বছর যদি 10% হারে আমরা মুনাফা পাই, তাহলে আমরা প্রথম বছরে মুনাফা পাবো 10 টাকা। আমাদের আসল হচ্ছে কত? 100 টাকা। 10% মুনাফা পাইছি, আর মুনাফা পাইছি কত? আমরা 10 টাকা। এখন যদি আমরা সরল মুনাফার ক্ষেত্রে বলি, তাহলে দ্বিতীয় বছর 10 টাকা, তৃতীয় বছর 10 টাকা, চতুর্থ বছর 10 টাকা, পঞ্চম বছর এই 10 টাকা। অর্থাৎ আমাদের মুনাফার হারও বাড়বে না, মুনাফাও বাড়বে না, আমাদের মূলধনটাও বাড়বে না। কিন্তু যদি বলি আমরা বৃদ্ধিপ্রাপ্ত মূলধন, সেক্ষেত্রে দেখো প্রথম বছর যদি আমাদের মুনাফা হয় 10 টাকা, দ্বিতীয় বছরে আসলটা এই মুনাফার সাথে যোগ হয়ে আমাদের আসল হবে 110 টাকা। দেখো আমরা বলছিলাম বৃদ্ধিপ্রাপ্ত, তাহলে আগে আসল ছিল 100 টাকা, এখন আসল হয়ে গেছে কত টাকা? 110 টাকা। অর্থাৎ আসলটা বৃদ্ধি পাইছে। এই জন্য আমরা বলছি বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফাটা হিসেব করা হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। আর এই চক্রবৃদ্ধি মূলধনকে দেখো সি দ্বারা প্রকাশ করা হয়। প্রথমে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করব, তারপরে চক্রবৃদ্ধি মুনাফা বের করার চেষ্টা করব। দেখো চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি, এটার সূত্র হচ্ছে P × 1 + R পাওয়ার n। আর যখন আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা হিসাব করব, তখন মূলধনের থেকে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা প্রারম্ভিক মূলধন অর্থাৎ শুরুতে যে মূলধনটা ছিল সেই মূলধনটা আমরা বিয়োগ করব, আমাদের মুনাফাটা চলে আসবে। দেখো সি এর মানটা আমরা এভাবে প্রকাশ করতে পারবো -p। এভাবে সূত্রটা আগে মুখস্থ করবে, তারপরে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। এখন তোমরা বইটা একটু খোলো, বইয়ের মধ্যে দেখো প্রথমেই অঙ্ক দেওয়া আছে, 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে। 7 নম্বর অঙ্কটা তোমরা একটু দেখো, প্রশ্নটা পড়ার চেষ্টা করো। আমি এগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা প্রশ্নটা একটু দেখব। দেখো প্রথমেই প্রশ্ন বলা আছে বার্ষিক 10% মুনাফায়, বার্ষিক কত পার্সেন্ট মুনাফা বলছি? 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। প্রশ্নটা একটু ভালো করে দেখো, ভালো করে দেখে কি কি দেওয়া আছে সেই বিষয়গুলো আগে জানার চেষ্টা করো। আমরা যখন 2.1 করছি তখন আমরা বলছি অঙ্কের শুরুতেই বের করবা কি কি দেওয়া আছে। তোমার কাছে যা দেওয়া আছে সেগুলোর উপর ডিপেন্ড করে তুমি মানটা বের করার চেষ্টা করবা। তাহলে আমরা দেখো 7 নম্বর প্রশ্নটা যদি আমরা সমাধান করি, তাহলে দেখো প্রথমেই বলা আছে, আমরা লিখতে পারবো, দেওয়া আছে আসল। আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি জানো? P দ্বারা। তাহলে আসল P সমান কত টাকা দেওয়া আছে? 8000 টাকা। মুনাফার হার, মুনাফার হার কত দেওয়া আছে? আমরা দেখো আমরা লিখবো মুনাফার হার, মুনাফার হারকে R দ্বারা প্রকাশ করা হয়। মুনাফার হার দেওয়া আছে 10%। আর আমরা এটাও জানি পার্সেন্টের জন্য ওই সংখ্যাকে 100 দ্বারা ভাগ করতে হয়।
যা ক্যালকুলেটর দিয়ে পুরোপুরি মানটা একবারে বের করে নিবা। যদি আমরা একবারে ভাঙাই দিই তাহলে 0.1 চলে আসে। এরপরে সময় আছে কত, সময়কে আমরা n দ্বারা প্রকাশ করি, সময় n সমান 3 বছর। এই উপাত্তগুলো আমাদের দেওয়াই আছে, এগুলো আমরা প্রশ্ন দেখব, প্রশ্ন দেখে বুঝে বুঝে লিখব, যা দেওয়া আছে এগুলো লিখব। এখন আমরা প্রশ্নটা দেখব কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখব। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা, সেটা আমরা লিখব। চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এখন মানগুলো পর্যায়ক্রমে আমরা বসাবো। পি এর মান হচ্ছে কত টাকা, 8000 টাকা, ইন্টু আমরা যথারীতি 1 লিখবো, আর এর মান আমরা আগেই বের করে রাখছি 0.1, এন এর মান হচ্ছে 3। যেহেতু আমরা মানগুলো বসিয়েছি অবশ্যই আমরা চলকটা ব্যবহার করতে পারি টাকা। এখন এটা সমাধান করো, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে ভেঙে ভেঙে সমাধান করার চেষ্টা করবা। 8000 এটা প্রথমে আমরা যোগ করব 0.1 তার পাওয়ার 3, আমরা টাকা এটাকে ডট ডট ব্যবহার করতে পারবো। এরপরে দেখো আমরা যদি লিখি 8000 গুণন, এটাকে ক্যালকুলেটর যাদের নরমাল ক্যালকুলেটর আছে তারা 3 বার এটাকে গুণ করবা, আর যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তারা পাওয়ার চেপে করতে পারো, অথবা উইল কাট একটা চিহ্ন আছে, আমি চিহ্নটা দেখো উপরে একটু দেখাই দিতেছি, এই চিহ্নটা আছে ক্যালকুলেটরে, যদি এই চিহ্নটা ব্যবহার করো তাহলে সেটা উপরে যাই দিবা সেটা পাওয়ার হিসেবে কাজ করবে। আমরা যদি এটা পাওয়ার করে মান বের করি তাহলে 1.331 এটা চলে আসবে। এখন এটাকে ক্যালকুলেটর দিয়ে গুণ করো, দেখো গুণ করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। আমি একটু গুণ করে দেখতেছি, 8000 গুণন 1.331, আমাদের রেজাল্টটা দেখো চলে আসছে কত, 10,648 টাকা। তাহলে আমাদের রেজাল্টটা কত চলে আসছে, 10,648 টাকা। এই পর্যন্তই আমাদের এই অঙ্কের অ্যানসার। আশা করি বুঝতে পারছো। ক্যালকুলেটরে মানগুলো আরেকটু ভালো করে বের করবা, তোমরা নিজেরাও এগুলো করার চেষ্টা করবা। দেখো আমরা পরবর্তী অঙ্কের দিকে একটু তাকাই, যদি 8 নম্বর অঙ্কটা দেখো, অঙ্কটা একটু প্রশ্নটা পড়ো, আগে নিজেরা পড়ো, পড়ে দেখো কি বলছে প্রশ্নটা। দেখো 8 নম্বর অঙ্কটা দেওয়া আছে, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফা। বার্ষিক শতকরা কত টাকা বলছে, 10 টাকা। তার মানে কি এখানে কি দেওয়া আছে, মুনাফার হার কত টাকা, 10 টাকা। 5000 টাকা 3 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তার মানে 2 পয়েন্ট আগে সেটা হচ্ছে সরল মুনাফা। এখানে আমরা প্রথমে দেখলাম চক্রবৃদ্ধি মূলধন বের করার, মূলধন থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে মুনাফাটা পাবো। এখন আমরা করব চক্রবৃদ্ধি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তার আগে দেখো কি কি দেওয়া আছে বলছে প্রশ্নের মধ্যে, আমরা এটুকু আগে লিখি, যা দেওয়া আছে এটাকে আমরা লিখে নিব। দেওয়া আছে আসল পি সমান কত টাকা বলছে, 5000 টাকা। মুনাফার হার কত দেওয়া আছে, বইটা ভালো করে দেখো, মুনাফার হার দেওয়া আছে 10%। এখানে যদিও পার্সেন্ট আকারে লেখা নেই, এখানে লেখা আছে বার্ষিক শতকরা। শতকরা মানে আমরা বুঝি 100 টাকা, আর বার্ষিক হচ্ছে 1 বছর, যাকে আমরা পার্সেন্ট হিসেবে প্রকাশ করে থাকি। এটাকেও আগের অঙ্কের মতোই ভাগ করে দিবা, তাহলে অঙ্ক সমাধান করাটা সহজ হয়ে যাবে। লিখতে পারি 0.1। সময় দেওয়া আছে কয় বছর, সময় এর সমান দেখো সময় দেওয়া আছে 3 বছর। তাহলে আমাদের এখানে কয়টা মুনাফা বের করতে হবে, 2টা মুনাফা, একটা সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। প্রথমে আমরা বের করব সরল মুনাফা। সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, পি আর এন। আমরা যদি পি এর মান বসাই, 5000 টাকা গুণন 0.1 গুণন 3, এটা যদি আমরা বের করি তাহলে পাবো 1500 টাকা। তোমরা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে এটা বের করে নিবা। এরপরে আসো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য প্রথমে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করব। মূলধন থেকে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা প্রারম্ভিক যে মূলধনটা আছে সেটা বাদ দিব, বাদ দিলে আমরা
চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি আবার চক্রবৃদ্ধি মূলধন C সমান P ইন্টু 1 প্লাস R পাওয়ার n। তো এখান থেকে যদি আমরা মানগুলো বসাই 5000 গুণন 1 যোগ 0.1 n এর মানটা আমরা বসাবো 3। তাহলে কি দেখি আমরা 5000 এটাকে যদি যোগ করি 0.1 পাওয়ার 3, 5000 গুণন এটাকে যদি আমরা ক্যালকুলেটরে পাওয়ার করি তাহলে 1.331 এটা আমরা পাবো। এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে দেখো ক্যালকুলেটরে এটা চলে আসবে 6655 টাকা। আমরা যে মানটা পাইছি এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এখন এই চক্রবৃদ্ধি মূলধনের থেকে আমাদের আসল হচ্ছে পূর্বে যেটা ছিল 5000 টাকা, এই 5000 টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি অতএব চক্রবৃদ্ধি মুনাফা 6655 মাইনাস 5000 টাকা। দেখো এখানে আসে 1655 টাকা। তাহলে আমরা দুইটা মুনাফা পাইছি অলরেডি। কি কি পাইছি আমরা? একটা সরল মুনাফা আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন প্রশ্ন বলতেছে এই যে দুইটা মুনাফা, এই দুইটা মুনাফার পার্থক্যটা কত? সেই পার্থক্যটা যদি আমরা বের করি তাহলে অবশ্যই যে সংখ্যাটা বড় সেই সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যাটা বাদ দেব। তাহলে আমরা দেখো লিখতে পারবো অতএব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য 1655 টাকা থেকে আমরা বাদ দেব 1500 টাকা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখো এখানে চলে আসবে 155 টাকা। এটাকেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হিসেবে পেয়ে যাব। তো এই দুটো অঙ্ক আমরা দেখলাম। এই দুটো অঙ্ক দেখো একই বিষয়, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্কগুলো আছে সেগুলো একই। পরবর্তীতে 9 নম্বর অঙ্কটা একটু ভিন্ন টাইপের। এখানে এই জন্য এই অঙ্কটা আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী যখন পার্টটা তৈরি করব সেই পার্টে আমরা পরবর্তী অঙ্কটা করার চেষ্টা করব। কিন্তু তারপরের অঙ্কটা একটু দেখো, 10 নম্বর অঙ্কটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবা। প্রথম কাজ হচ্ছে এই দুটো অঙ্ক করবা। এই দুটো অঙ্ক ভালো করে দেখে বা একবার দেখে করবা, তারপরে না দেখে করবা। ভালো করে করার পরে 10 নম্বর অঙ্কটা একটু করার চেষ্টা করবা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। দেখো অঙ্কটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে বার্ষিক শতকরা 8.50 টাকা, বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 2 বছরের সবৃদ্ধিমূল 2 বছরের সবৃদ্ধিমূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তার মানে দেখো অঙ্কটা কিন্তু এটার মতোই। এটাই প্রথমে শুধু কি লিখবা? আসল দেওয়া আছে এখানে 5000 টাকা, 5000 টাকা লিখবা 10,000 টাকা। আর এখানে মুনাফার হার 10% এর পরিবর্তে লিখবা 8.50%। তারপর একইভাবে মান বের করবা। সময় 3 বছরের জায়গায় শুধু কত লিখবা? 2 বছর। তারপরে সরল মুনাফার অংশটুকু বাদ দিবা। বাদ দিয়ে চক্রবৃদ্ধি মুনাফার অংশটা চক্রবৃদ্ধি মূলধনের অঙ্কটা এই সূত্রটা লিখবা। এই সূত্র লেখার পরে এখানে মান বসাবা 8000, এখানে 1 ঠিক থাকবে। আর এখানে যে মানটা আসে সেই মানটা বসাবা। এখানে এর পরিবর্তে 3 এর পরিবর্তে কত বসাবা? 2 বসাবা। 2 বসালে এখানে ক্যালকুলেশন যখন করবা, ক্যালকুলেশন করলে তুমি চক্রবৃদ্ধি মূলধনটা পাবা। আর মূলধনের পরে মূলধন যে চক্রবৃদ্ধি মূলধনটা আসবে সেখান থেকে আসল টাকাটা বাদ দিবা, অর্থাৎ 10,000 টাকা বাদ দিবা। দেখবা পরবর্তী মুনাফাটা চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাবা। এইভাবে পরবর্তী অঙ্কটা করার চেষ্টা করবা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। পরবর্তী ক্লাসের জন্য আবার চেষ্টা করব অন্য কোনো সমস্যাগুলো নিয়ে, অন্য কোনো অঙ্ক নিয়ে আমরা দেখা করবো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।